তো একজন চালক তো ইচ্ছা করে একটা পিঁপড়েও মারবে না। সকল সংস্থাই যদি দলীয়করণ বা জাতীয়করণ করে ফেলানো হয় তাহলে কিন্তু দেশ চলবে না। চাঁদাবাজি হচ্ছে সারা দেশে, কারা চাঁদাবাজি করে? দলীয়করণ হচ্ছে। সংগঠনের নামে বিভিন্ন লোকজন দেখেন ভুয়া সংগঠন দিয়ে দাঁড়ায় যাচ্ছে, আমার এই দলের সাথে আমার ব্লেসিং আছে। সকল সংস্থাই যদি দলীয়করণ বা জাতীয়করণ করে ফেলানো হয় তাহলে কিন্তু দেশ চলবে না। মাছ বাজার, গোশ বাজার, চাউলের বাজার, এই পরিবহন ব্যবসা, এগুলি অরাজনৈতিক থাকতে হবে। কোনো দলের, সকল দলের লোক থাকতে পারে এই ব্যবসায়। এখানে সিদ্ধান্ত থাকতে হবে, প্রায়োরিটি থাকতে হবে ব্যবস্থাপনা এবং জনস্বার্থ। কারণ এর ব্যবহারকারী হলে দেশে আপামর জনগণ। একটা দুর্ঘটনা হলে পরে মালিকের পরিবার, শ্রমিকের পরিবার আর যাত্রী অন্য একজন, এর কোনো চিহ্নিতকরণ থাকে? তাহলে আজকে যে বলা হয় যে চালকরা দুর্ঘটনা ঘটাচ্ছে, এটা প্রতিকারের ব্যবস্থা কি সেটা করতে হবে। আমি যখন জিজ্ঞেস করছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে যে আমি জানতে চাই যে দুর্ঘটনার কারণ সম্মিলিত একটা সমীকরণ আমাদেরকে দেন, যে কি কি কারণে, কোন ধরনের যান, কেন হলো, এবং আপনারা সরকার থেকে কি প্রতিকার নিচ্ছেন বা নেবেন, বা বিআরটি কি করতেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাকে বললেন যে আমাদের প্রপার এই যে ইনভেস্টিগেশন করার মতো দুর্ঘটনা সারা দেশে 3 জন পুলিশ আছে, এক্সপার্ট। তো আমি বললাম যে হাজার হাজার ঘটনা, অনুমান ভিত্তিক, থানা পুলিশ গতানুগতিক, বিচারও এইভাবে করতেছে, বিচার হচ্ছে না। শেষ পর্যন্ত ম্যাক্সিমাম কেসে দেখবেন যেতে 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 5 বছর 7 বছর। তো এটা তো প্রতিকার না। আর আপনি আইন করে দিলেন ফাঁসি হবে, চালক নন মেলেবল। ওই যে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে 2018 আইন তৈরি করেছে, নন মেলেবল। ফলে হচ্ছে কি জানেন, আজকে আমি আপনাদেরকে ওপেন বলি, আমি একজন মালিক হিসাবে আমরা আর লাইসেন্সদারি ভালো দক্ষ চালক পাচ্ছি না। কারণ কি, দুর্ঘটনাটা সেই ব্রিটিশ আমল থেকে এটা ভেইলেবল। কারণ দুর্ঘটনা মানে কেউ ইচ্ছা করে ঘটনা ঘটানো না। তো যদি এটাতে প্রমাণ হয় যে চালক ইচ্ছা করে করা যায়, তখন এটা 304 দ্বারা চলে যাবে। এর আগে 304B ছিল। তো একজন চালক তো ইচ্ছা করে একটা পিঁপড়েও মারবে না, যে চালক পাগল হওয়া ছাড়া বা উন্মাদ হওয়া ছাড়া। তো সেই ক্ষেত্রে এটা ছিল বিধান। এখন আন্দোলনের কারণে ছাত্র আন্দোলন করছে যে দুর্ঘটনায় ফাঁসি দিয়ে দেওয়া অথবা জামিনযোগ্য করো না, অজামিনযোগ্য করে দেবো। ফলে হচ্ছে কি, পরিবার থেকেই কেউ আর এখন ওই চালকে পেশায় আসার জন্য উৎসাহিত করছে না, বল তুমি এই পেশা যেও না, তুমি দুর্ঘটনা ঘটালা, বিচার কি হবে না হবে আগে থেকে তোমাকে অজামিনযোগ্য করো, তোমার ছেলে মেয়ে, তোমার সংসার, তুমি গরিব মানুষ, কি হবে, অন্য জায়গায় যাও। এটা অ্যাকচুয়ালি কিন্তু বিধান না, বা এটা কিন্তু আপনার উত্তরণের পথ না।